আমরা আজকে করব properties of inverse trigonometry function. Properties of inverse trigonometry metric function. Properties of inverse trigonometry function. আমরা কত রেডে এটা পড়েছিলাম যে ত্রিকোণমিতি ফাংশনগুলিকে কখন আমরা ইনভার্সে নিতে পারি। এটা একটা নির্দিষ্ট সীমা করে দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে ত্রিকোণমিতি অপেক্ষকগুলি 1 1 হয়, অর্থাৎ এক এক অপেক্ষক হয়। ওই নির্দিষ্ট সীমাকে বলা হয় মুখ্যমান বা প্রিন্সিপাল ভ্যালু। মুখ্যমান বা প্রিন্সিপাল ভ্যালু। তা আমরা প্রপার্টিজ অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন মানে যতগুলি আমরা ধর্ম বৈশিষ্ট্য ইনভার্সের বিপরীত অপেক্ষকের বৈশিষ্ট্য পাবো, সমস্ত বৈশিষ্ট্যগুলি ওই নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ। এখন সাইন ইনভার্স এক্স আর একটা হচ্ছে সাইন ইনভার্স সাইন এক্স, এই দুটো অপেক্ষকের মধ্যে পার্থক্য কি? এই দুটো অপেক্ষকের মধ্যে পার্থক্য কি? এটা যদি আমরা সাইন ইনভার্স এক্স কে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে সাইন এক্স, আর এটা হচ্ছে সাইন ইনভার্স, এটাকে যদি এক্স চিন্তা করি সাইন ইনভার্স এক্স, তাহলে ক্লিয়ার হয়ে গেছে। এটাকে আমরা ত্রিকোণমিতি অপেক্ষক আর এটাকে আমরা বিপরীতবৃত্তীয় অপেক্ষক চিন্তা করতে পারি। তাহলে এটার ক্ষেত্রে এক্স একটা ভ্যালু দেয় আর এটার ক্ষেত্রে এক্স আরেকটা ভ্যালু দেয়। এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু এটা ইকুয়ালস টু এক্স যদি লিখি, এটা ইকুয়ালস টু যদি এক্স লিখি, দুটোটাই রাউন্ড, সঠিক হবে যদি এক্স এর ভ্যালু, এক্স এর রেঞ্জটা নির্ধারণ করা থাকে। এটা যেহেতু ত্রিকোণমিতি অপেক্ষক কিন্তু ভিতরে এক্স যেটাকে ধরেছি এটা হচ্ছে ইনভার্স, তাহলে এটার পার্সোনালি এটার এই সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে এই এক্স এর ডোমেইনটা আমাদের চিন্তা করতে হবে। তাহলে এক্স এর ভ্যালুটা কত আসে? x belongs to -1 to 1। এই x belongs to -1 to 1 যদি হয় sin ইনভার্স x equals to x হবে। আর এই ক্ষেত্রে x belongs to কত হতে হবে? x belongs to হতে হবে -5/2 থেকে +5/2, যেটাকে আমরা প্রিন্সিপাল ভ্যালু, যেটাকে আমরা প্রিন্সিপাল ভ্যালু sin ইনভার্স x এর প্রিন্সিপাল ভ্যালু বলি -5/2 থেকে +5/2। কিন্তু x belongs to -5/2 থেকে +5/2, এই ক্ষেত্রে x হচ্ছে একটা কোণ, কারণ এটা হচ্ছে ত্রিকোণমিতি ফাংশন sin x। x টা যদি আমরা সিঙ্গেল x চিন্তা করি তাহলে এটা হচ্ছে ত্রিকোণমিতি অপেক্ষক। তো ত্রিকোণমিতি অপেক্ষক যদি হয় এটা হচ্ছে কোণ, কোণের মানটা -5/2 থেকে +5/2 এর মধ্যে থাকতে হবে। আর এই ক্ষেত্রে কোণের মানটা এই x এর মানটা -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে যদি হয়, কারণ -5/2 থেকে কেন +5/2 এর মধ্যে থাকতে হবে? কারণ sin ইনভার্স x, এই sin ইনভার্স x অর্থাৎ এই sin x এর sin ইনভার্স x, এই x এর ভ্যালু -5/2 থেকে +5/2 এর মধ্যে হলে sin ইনভার্স sin x এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে থাকবে। তাহলে ক্লিয়ার, এটাতে x এর মানটা -1 থেকে +1 আর এই ক্ষেত্রে x এর মানটা -5/2 থেকে +5/2। এটা হচ্ছে ত্রিকোণমিতি ফাংশন আর এটা হচ্ছে বিপরীতবৃত্তীয় অপেক্ষক। এটাকে বলা হবে ত্রিকোণমিতি অপেক্ষক, এটাকে বলা হবে বিপরীতবৃত্তীয় অপেক্ষক। এটাকে আমরা যে কম্পোজিশন করেছি, কম্পোজিশন অনুসারে আমরা বলতে পারি ত্রিকোণমিতি বিপরীতবৃত্তীয় অপেক্ষক। ত্রিকোণমিতির মধ্যে বিপরীতবৃত্তীয় অপেক্ষক আছে আর বিপরীতবৃত্তীয় অপেক্ষকের মধ্যে ত্রিকোণমিতি অপেক্ষক আছে।
তো দুটা অপেক্ষক, এই ক্ষেত্রে দুইটা অপেক্ষকের কম্পোজিশন। তাহলে ক্লিয়ার? এই ক্ষেত্রে x এর ভ্যালুটা -1 থেকে +1, এই ক্ষেত্রে x এর ভ্যালুটা -5/2 থেকে +5/2। একটা एग्जांपल আমি লিখি, sin ইনভার্স যদি আমি 2 লিখি তাহলে এটার ভ্যালু কত হবে? sin ইনভার্স 2। আমি কি বলেছি, x এর মানটা, এই x এর মানটা -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে, কিন্তু 2 তো -1 থেকে +1 এর মধ্যে নেই, তাহলে এটা আনডিফাইন্ড, অসংজ্ঞাত। এটাকে নির্ণয় করা যাবে না, আনডিফাইন্ড, এটাকে অসংজ্ঞাত, এই নির্ণয় করতে পারবো না। যদি আমি লিখি sin ইনভার্স হাফ, sin ইনভার্স হাফ, তাহলে হাফ যে sin ইনভার্স হাফটা, এই sin ইনভার্স হাফ, তাহলে হাফটা -1 থেকে +1 এর মধ্যে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ডাইরেক্ট হাফ লিখতে পারি, কারণ sin ইনভার্স হাফ আছে, এই হাফের ভ্যালুটা, এই হাফটা -1 থেকে +1 এর মধ্যে আছে, সুতরাং আমরা ডাইরেক্ট এটাকে আমরা হাফ লিখে দিতে পারি, sin ইনভার্স হাফ, অর্থাৎ হাফ লিখতে পারি। আর এই ক্ষেত্রে sin ইনভার্স sin যদি 2π/3 এভাবে যদি লিখি 2π/3, তাহলে এই 2π/3 -π/2 থেকে +π/2 এর মধ্যে আছে কিনা, -π/2 মানে 90 ডিগ্রি, +π/2 মানে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি, আর 2π/3 হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে এটাকে আমরা 2π/3 যদি লিখে দিই ডাইরেক্ট, তাহলে রং হয়ে যাবে, কারণ x এর ভ্যালুটা -π/2 থেকে +π/2 এর মধ্যে নেই। x এর ভ্যালুটা যেহেতু -π/2 থেকে +π/2 এর মধ্যে নেই, আমরা ডাইরেক্ট এটাকে এভাবে লিখতে পারি না, এটাকে এভাবে ক্যান্সেল হয়, অর্থাৎ sin ক্যান্সেল হয়, ডাইরেক্ট কাটা যায় না, বা sin কাটতে পারি না, কিন্তু এই ক্ষেত্রে লিখতে পারবো না, কারণ 2π/3 -π/2 থেকে +π/2 এর মধ্যে নেই, যেহেতু -π/2 থেকে +π/2 এর মধ্যে নেই, তাহলে আমরা এটাকে -π/2 থেকে +π/2 এর মধ্যে নিতে হবে। তো -π/2 থেকে +π/2 এর মধ্যে কিভাবে নেব আমরা, যদি আমরা এটা কিভাবে লিখি, sin ইনভার্স sin 2π/2 কে 2π/3 কে পাই -π/3 লিখতে পারি, 2π/3 আসে, তাহলে sin দ্বিতীয় পদে সাইনটা পজিটিভ, এবং 2 × π/2, পাই ইকুয়ালস টু 2 × π/2, π/2 এর অড ইভেন মাল্টিপল, দ্যাট মিন্স এটা হয়ে যাবে sin ইনভার্স sin π/3 ইকুয়ালস টু π/3। ক্লিয়ার? আরেকটা एग्जांपल দেখাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি sin ইনভার্স sin 7π/6 লিখি, 7π/6 যদি লেখা হয়, তাহলে 7π/6 যদি লেখা হয়, তাহলে এটা কি আমরা ডাইরেক্ট 7π/6 না π/6 লেখা হয়, তাহলে এটাকে আমরা ইকুয়ালস টু ডাইরেক্ট π/6 লিখতে পারি। কেন π/6 লিখতে পারি? কারণ ভ্যালুটা -π/2 থেকে +π/2 এর মধ্যে বিলংস করে, এই জন্য ডাইরেক্ট আমরা এটাকে লিখতে পারি। ক্লিয়ার? তাহলে প্রথম বৈশিষ্ট্যটা sin ইনভার্স x ইকুয়ালস টু x, cos sin ইনভার্স sin x ইকুয়ালস টু x কখন আমরা লিখতে পারি, আমি एग्जांपलের মাধ্যমে দেখাবো। অনুরূপে cos ইনভার্স x ইকুয়ালস টু x কখন লিখতে পারবো, x সেম, x বিলংস টু -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে, আর cos
ইনভার্স cos x ইকুয়ালস টু x কখন লিখতে পারবো x এর ভ্যালুটা 0 থেকে পাই এর মধ্যে থাকতে হবে, কারণ 0 থেকে পাই এটা হচ্ছে মুখ্য মান চেঞ্জ। তাহলে বারবার বলছি cos থিটা cos ইনভার্স x এইভাবে চিন্তা করতে পারি, এটাকে চিন্তা করতে পারি ত্রিকোণমিতি অপেক্ষক, আর এটাকে চিন্তা করতে পারি বিপরীতমিতি অপেক্ষক। তাহলে cos ইনভার্স x ইকুয়ালস টু x হবে কখন x এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে থাকলে। যেমন cos ইনভার্স যদি হাফ ইকুয়ালস টু হাফ লিখে দিতে পারি, কারণ হাফটা -1 থেকে +1 এর মধ্যে আছে। যদি cos ইনভার্স cos ইনভার্স 2 বা 3 এই ধরনের থাকে, এটাকে আমরা লিখতে পারবো না, আনডিফাইন্ড, এটা আমরা নির্ণয় করতে পারবো না, কারণ 3 এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে বিলং করে না। এই ক্ষেত্রে x এর ভ্যালুটা 0 থেকে পাই এর মধ্যে থাকতে হবে। যদি লিখি cos ইনভার্স cos 2π/3 এভাবে যদি লিখি, তাহলে এটা কি 0 থেকে পাই এর মধ্যে বিলংস করে। 2π/3 পাই মানে 180, এটা হচ্ছে 120, তাহলে নিঃসন্দেহে 0 থেকে পাই এর মধ্যে বিলংস করে, এটাকে ডাইরেক্ট আমি 2π/3 লিখতে পারি। যদি cos ইনভার্স cos 7π/6 থাকে, তাহলে ইকুয়ালস টু যদি আমরা 7π/6 লিখি, তাহলে এটা ক্যান্সেল হবে না, কারণ 7π/6 পাই থেকে বড়। তাহলে এটা পাই এর মধ্যে 0 থেকে পাই এর মধ্যে নিতে হবে। 0 থেকে পাই এর মধ্যে আমরা কিভাবে নেব, এটা ত্রিকোণমিতির মধ্যে আমরা করেছি। 0 থেকে পাই এর মধ্যে কিভাবে নিতে হয়, cos ইনভার্স cos পাই প্লাস π/6 পাই প্লাস π/6। তাহলে পাই প্লাস π/6 যদি লিখি, cos ইনভার্স cos কোন পদে, এটা তৃতীয় পদে cos নেগেটিভ মাইনাস cos π/6 মাইনাস cos π/6 মাইনাস cos π/6 যদি হয়, এটাকে মাইনাস মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট, আমরা cos এর ক্ষেত্রে আমরা জানি মাইনাস মানে এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট আর থার্ড কোয়াড্র্যান্ট। আমরা সেকেন্ড কোয়াড্র্যান্টও চিন্তা করতে পারি, আবার থার্ড কোয়াড্র্যান্টও চিন্তা করতে পারি। কিন্তু সেকেন্ড কোয়াড্র্যান্টে আমরা যদি চিন্তা করি, তাহলে এটা কত হয়ে যাবে, পাই মাইনাস π/6 তাহলে এটা হয়ে যাবে। কিন্তু থার্ড কোয়াড্র্যান্টে যখন আমরা চিন্তা করব, তখন এটা আবার 0 থেকে পাই এর মধ্যে থাকবে না, বিলংস করবে না। এই জন্য আমরা এটাকে লিখবো cos ইনভার্স cos পাই মাইনাস π/6। এক কথা, cos ইনভার্স cos পাই মাইনাস π/6, that means cos ইনভার্স cos π/6 equals to π/6 0 থেকে পাই এর মধ্যে বিলংস করে, এটাকে আমরা π/6 লিখতে পারি। ক্লিয়ার? তাহলে অনুরূপে বাকি ফর্মুলা, প্রথম নিয়মটা tan এর ক্ষেত্রেও সেম, cos এর ক্ষেত্রেও cot cos x এগুলির ক্ষেত্রেও সেম হবে। তাহলে tan ইনভার্স x equals to আর tan ইনভার্স tan x, tan ইনভার্স x এর ভ্যালু কত, x belongs to r, all real number, x belongs to r, all real number। আবার এটার ক্ষেত্রে tan equals to x লিখতে পারি, x belongs to -π/2 থেকে +π/2 এবং অপেন্ডিং। এটাকে x লিখতে পারি যখন x সমস্ত বাস্তব মানের জন্য, x এর সমস্ত বাস্তব মানের জন্য tan ইনভার্স x equals to x লিখতে পারি।
আবার tan ইনভার্স tan x ইকুয়ালস টু x লিখব যদি x এর ভ্যালুটা -π/2 থেকে +π/2 এর মধ্যে বিলংস করে। এরপর হচ্ছে sec ইনভার্স x ইকুয়ালস টু x আমরা কখন লিখব। আবার sec ইনভার্স sec x ইকুয়ালস টু x আমরা কখন লিখব, যখন এই ক্ষেত্রে x এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে বিলংস করে। x এর ভ্যালুটা এই ক্ষেত্রে r -1 থেকে +1, আর এই ক্ষেত্রে x এর ভ্যালুটা x belongs to 0 to pi, থার্ড ব্র্যাকেট 0 to pi, এটা 0 to pi, বাট সেকের ক্ষেত্রে একটা মান হয় না, এটা হচ্ছে π/2। cosec ইনভার্স x ইকুয়ালস টু x আমরা লিখব যখন r x এর ভ্যালুটা x belongs to আর cosec ইনভার্স cosec x ইকুয়ালস টু x কখন লিখতে পারি আমরা, x belongs to -π/2 থেকে +π/2, কিন্তু 0 ডিগ্রি হয় না। cot ইনভার্স x ইকুয়ালস টু x যখন x belongs to x এর ভ্যালুটা অল রিয়েল নম্বর। cosec ইনভার্স cot ইনভার্স cot x equals to x belongs to x এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে বিলংস করবে, 0 থেকে পাই, 0 থেকে পাই এটার মধ্যে বিলংস করবে। তাহলে প্রথম ত্রিকোণমিতির প্রথম যে ফর্মুলা এগুলি ক্লিয়ার। এই ফর্মুলাগুলি দ্বিতীয় প্রথম প্রপার্টিস মানে প্রথম বৈশিষ্ট্যটা, এগুলির উপর যে কোনো অঙ্ক আসতে পারে। যেমন আমি লিখতে পারি tan ইনভার্স √3, তাহলে tan ইনভার্স √3, এই √3 এর ভ্যালু, এটাকে tan ইনভার্স √3 কে আমরা tan ইনভার্স tan π/3 লিখলে, তাহলে এটাকে tan ইনভার্স tan π/3, তাহলে tan ইনভার্স tan π/3 এই ফর্মুলাটা x এর ভ্যালুটা -π/2 থেকে +π/2, তাহলে π/3 টা -π/2 থেকে +π/2, তাহলে ইকুয়ালস টু π/3 আমরা লিখতে পারি। যদি cot ইনভার্স -√3/2 থাকে, -√3/2 থাকে, cot ইনভার্স -√3/2, cot ইনভার্স -√3/2 ইকুয়ালস টু, তাহলে cot ইনভার্স -√3/2, তাহলে cot ইনভার্স x এটার ভ্যালুটা, x এর ভ্যালুটা কত থাকতে হবে, অল রিয়েল নম্বর। এখন -√3/2 সরি, যদি cot 1/√3 বা শুধু √3 লিখি, তাহলে আমরা লিখতে পারি cot -π/6 এখন cot এর ক্ষেত্রে x এর ভ্যালুটা 0 থেকে π এর মধ্যে বিলংস করে। 0 থেকে π এর মধ্যে যদি বিলংস করে, আবার cotটা নেগেটিভ কোন কোন পদে, নেগেটিভ আছে কোন কোন পদে, প্রথম পদে পজিটিভ cot, দ্বিতীয় পদে তৃতীয় পদে পজিটিভ, তাহলে
দ্বিতীয় এবং চতুর্থ পাদে কটা নেগেটিভ। তাহলে 0 থেকে পাই এর মধ্যে যদি নিতে হয় দ্বিতীয় পাদ মানে পাই মাইনাস, তাহলে cot ইনভার্স cot পাই মাইনাস পাই বাই 6 equals to cot inverse cot 5 pi by 6 equals to 5 pi by 6। আশা করি বোঝা গেছে।